গরুর মাংসটা বের করে নিলাম 2 প্যাকেট মতন। এখানে আছে 2 প্যাকেট গরুর মাংস, এখানে 2 প্যাকেট আছে ছাগলের মাংস। তো রান্নাগুলো করব। মোটামুটি ফ্রেশটা গুছানোই আছে টিপটপ করে। এই যে ম্যাটগুলো কিনেছিলাম, মিশো থেকে অর্ডার করেছিলাম, তো সেই ভিডিওটা করা হয়নি। আমার ছেলে এগুলোকে তাড়াতাড়ি করে পেড়ে দিয়েছে, তো আপনারা দেখতে পারেন। এগুলো খুবই ভালো একটা জিনিস, কভার। এখানে 3টে করে পকেট আছে। আর এই যে ম্যাটটা 6 পিস পাওয়া গেছে। এটা আছে 2 পিস, তো একটা পিস দিয়েছি আর একটা পিস রেখে দিয়েছি। এটা ময়লা হলে তখন ওটা আবার লাগানো যাবে। এই যে 2 প্যাকেট মাংস বের করে নিলাম। এখন ওইগুলো বরফটা ছাড়ে ধুয়ে কেটে পরিষ্কার করে দিই, তারপরে রান্না করব। তখন আমি মাংসটায় পানি দিয়ে দিলাম, বরফটা গলে যাবে। এদিকে রান্নাঘরটা টিপটপ করে গুছিয়ে গাছে নিয়েছি। কালকে বাজার করে এনেছি সাদা তেল, সর্ষের তেল, এখানে রুল ময়দা, কোটাতে আছে ছাতু। এই যে সম্পূর্ণ মশলা কোটে উঠে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘর টিপটপ না থাকলে ভালো লাগবে না। থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে, ছোট্ট ঝুড়ি, তার জন্য সব থালা বাসন রাখা যাচ্ছে না। তো আমি এই র্যাকটাতে এখন ব্যবহার করেছি। কিছু ছোটোখাটো গলা এগুলাতে রাখবো, যখন কিনবো তখন আবার ঠিকঠাক করে রাখা যাবে। তো মাংসের বরফটা গলুক, ততক্ষণ আমি সবজিখানা কেটে কুটে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এখন দিয়েছি সর্ষের তেল, আমি দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু 2 কেজির বেশি মাংস হবে। মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হলুদের খুব কালার আছে, তার জন্য অল্প করে দিতে হবে। ভালো করে এখন মশলাটা কষাতে থাকবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, মশলা কষা হয়ে গেছে, তেল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাংস। তো মাংসটা অনেকটাই আছে, 1 হাতে দেওয়া যাবে না, আমি ঢেলে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি হাত দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যেহেতু 1 হাতে ক্যামেরা আছে। একদম মাংসতে 1 হাতে দেওয়া যাবে না, আমি একটু একটু করে দিচ্ছি। এখন ভালো করে মাংসটা কষা দেবে। সম্পূর্ণ মাংস আমার দেওয়া হয়ে গেছে। অনেকটাই মাংস রান্না করছি, বাড়িতে মেহমান আসবে অনেকগুলো। মেহমানটাকে তো দেখাতে পারবো না, আমি চাষের আমার আত্মীয় স্বজন কেমন কুটুম শিক্ষক ক্যামেরার সামনে আসতে চাই না। রান্না অনেক দেখে বুঝতে পারছেন তো মেহমান আসবে। বাড়িতে কুটুম আসলে খাওয়াতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। মাংস এখন ভালো করে কষাতে থাকতে হবে, যেহেতু বড়ো কড়াই করে রান্না করছি, অনেকটাই মাংস, তো ঢাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। রাইস নিয়েছি, আপনারা যে কোনো রাইস নিতে পারেন। আমি 8 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে।
পানি পাল্টে পাল্টে ধুয়েছি পরিষ্কার করে। এখন চালটা দিয়ে দেবো। এখানে পানি দিয়েছি পরিমাণ মতন, একটা তেজপাতা দিলাম, সামান্য একটু লবণ। চালটা দেওয়া হয়ে গেলে ভালো মতন এখন নেড়ে দিই। তো এইখানে আমি গামলিটা দিয়ে ঢেকে দিয়েছি, নাহলে তো মাংসটা সিদ্ধ হতে চাইবে না। এত বড় ঢাকনা তো নেই, তো আমি এখন গামলিটার সাহায্যে রান্নাটা করে নেব। এখন ভালো করে রান্নাটা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। মাংস থেকে পানি বাড়াচ্ছে, তো এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে কম বেশি। মাংস থেকে কষানো হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি অ্যাড করব পরিমাণ মতন। আর পারফেক্ট সিদ্ধও হয়েছে মাংসটা, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কষানোটাও পারফেক্ট হয়েছে। এদিকে ভাতটাও কম বেশি রেডি হয়ে গেছে, সেটা এখন উড় করে দেব। মাংস এখন পারফেক্ট রেডি হয়ে গেছে একদম, আর কষাতে হবে না। গরুর মাংস যেহেতু অনেকটা সময় ধরেই কষাতে হয়। এখন দিচ্ছি পানি পরিমাণ মতন। আমি লাল লাল করে পাতলা একবার ঝোল করব। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আর একটু মাংসটা সিদ্ধ হবে আর পানিটাও কমে যাবে, তো মাংসটা ওপরেই থাকবে, ঝোলটা তলেই থাকবে। আর মাংস ওপরে পানি হয়ে গেলে সেই মাংসের কোনো টেস্ট থাকবে না। এটা কম বেশি করে দিতে পারেন আপনারা। আমি মাংস ঢেলে নিয়ে কড়াইটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে আবারও দিয়ে দিলাম গ্যাসের উপরে। এখন দিয়ে দিচ্ছি সাদার তেল আমি পরিমাণ মতন। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারবেন, তো আমার ছেলে যেহেতু ঘি খায় না, তার জন্য আমি সাদা তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন লবঙ্গ, দারুচিনি, এলাচ। একই তেলে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা এখন ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমার কাছে সবজি যেটা ছিল সেটা দিলাম, আপনার কাছে সব রকমের থাকলেও দিতে পারে। এখন ভাজা ভাজা করে দিই খানিকটা। কাজু কিশমিশ সবজি ভাজা হয়ে গেছে কম বেশি। এই পর্যায়ে এখন ভালো করে দিয়ে দেবো। একদম ঝরঝরে ফ্রাইড। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, চিনি, কাঁচা লঙ্কা খালি করে, ভালো মতন এখন ভাতটা একদম নাড়াচাড়া করে নামিয়ে দিই। আমি এখানে ফ্রাইড রাইসটার মশলা গুঁড়ো সামান্য ব্যবহার করছি, আপনারা না দিতেও পারেন। এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন,
আমি এটাই দিলাম। আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস, একদম দোকানের মতন ঝরঝরে। আপনারা কম বেশি করে নিতে পারবেন। এটা গরুর মাংসর লাল লাল করে পাতলা ঝোল একদম পারফেক্টভাবে রান্না হয়েছে। এদিকে ফ্রাইড রাইস করে নিয়েছি। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। আর এরকম করে রেসিপিগুলো যদি দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।